আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমার পাশে যে গাছটা দেখছেন, এই গাছটা আমি নার্সারি থেকে অনেকদিন আগে নিয়ে এসেছিলাম। দীর্ঘ 15 দিন হয়ে গেল। তো যখন নিয়েছিলাম তখন প্রচন্ড গরম ছিল, যার মধ্যে কাজ করা সম্ভব হচ্ছিল না গাছটাদের। এবং বর্তমানে প্রচন্ড বৃষ্টিপাতের কারণেও গাছটি আমি লাগাতে পারছিলাম। তো আজকে একটু বৃষ্টির পরিমাণ কম, তাই ভাবলাম গাছটি লাগাই। তারপরেও এই যে দেখতেছেন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, আমি তো ভিজে যাচ্ছি পুরো। এই মাঝখানেই গাছটি চলে রোপণ করি এবং এই রোপণ প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করি। আমার পাশে যে গাছটি আছে এটি হচ্ছে অস্ট্রেলিয়ান সুপারভাগো আনার। এই গাছটি রোপণ করব আজকে এই ছোট গ্রামটিতে। তো যেহেতু মেঘের অবস্থা খুব একটা ভালো না, এই কারণে আমি মাটি প্রস্তুতের ভিডিওটা আপনাদের দিতে পারিনি। পরবর্তীতে কোনো এক ভিডিওতে মাটি প্রস্তুত করে আপনাদের দেখিয়ে দিব। তো চলুন এই গাছটি আজকে এই রঙের ড্রামটিতে রোপণ করি। গাছ রোপণের পূর্বে এই যে পলি ব্যাগে যে গাছটি নিয়ে এসেছিলাম এই ব্যাগটি কেটে ফেলে দিতে হবে। চলুন ব্যাগটি নিয়ে বৃষ্টি হয়েছে তো এই গাছের যে মাটির গোড়াটা আছে বা যে মাটিটা আছে এই মাটিটা অনেক নরম হবে। আমাদের খুব সাবধানতার সাথে ওই পলি ব্যাগটা খুলে নিতে হবে, কারণ যদি গোড়া নড়ে যায় তাহলে গাছটি আমার মারা যেতে পারে। পলিথিনটা এভাবে সুন্দর করে বের করে নেওয়ার পরে এই যে মূলের অগ্রভাগ গুলো যে বেরিয়ে আছে এগুলো বের করে রাখতে হবে। যদি প্রচন্ড গরম থাকতো এই এই মাটিটা শক্ত থাকতো, সে অবস্থায় আমাদের স্ত্রী বা ধারক স্ত্রী দিয়ে এই মাটিগুলো সরিয়ে নিতে হতো। যেহেতু মাটি নরম আছে এবং মূলগুলো বেরোয় আছে, তো আমাদের কিছুই করা লাগবে না। এখন আমি যে মাটি আছে আমি মাটি তৈরি করে নিয়েছি, এই মাটিটা এই গাছটি রোপণ করতে পারবো। গাছটি এর মধ্যে সুন্দর করে প্রয়োজন মতো বসিয়ে নিতে হবে। যতটুকু সম্ভব মাটি, যদি প্রয়োজন হয় তাহলে মাটি নিচ থেকে একটু গর্ত করে নিতে হবে। যেহেতু আমার এই ড্রামটিতে লাগাবো, তো আমার ড্রামটিতে এই 4 আঙ্গুল পরিমাণ পর্যন্ত ফাঁকা রাখতে হবে যেন পানিগুলো দিতে পারি বা পরিচর্যা করতে। এবার আমি আমার প্রয়োজন মতো মাটিটা গর্ত করে নিলাম এবং সুন্দরভাবে এই মাটির মধ্যে এটা চাপ দিয়ে, আস্তে চাপ দিয়ে বসিয়ে নিলাম, যাতে এই মাটির এটা ছুঁড়ে না যায় সেদিকে আমাদের সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। তো এর পরে বসানোর পরে আমি যে ফাঁকা স্থানগুলো আছে এগুলো আমি মাটি দিয়ে পূর্ণ করে দিব। মাটি কত দূর দিব এটা হচ্ছে সঠিক উপায় হচ্ছে এই যে আমার গাছটা আনার সময় যে পর্যন্ত মাটি দেওয়া আছে বা মাটি আছে এই সম পরিমাণ দিতে হবে। এই উপরের মাটিটা যেন ঢেকে না যায়। অবশ্য যদি আপনি চান তাহলে এই মাটিটা একটু বের করেও রাখতে পারেন, কিন্তু আমি এই মাটিটা সম পরিমাণ মাটি দিয়ে এটা ঢেকে দিব। সবসময় যে মাটিটা সহ নিয়ে আসবেন ওই মাটিটা উপরে ফাঁকা রাখবেন, আলো বাতাস যেন পাই। এই যে গাছটা রোপণ করা শেষে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের গোড়া থেকে একটু দূরেই আমাদের একটা দুইটা ডাল আছে। যদি এই ডালটা রেখে দিই, যদি বড় হয় তাহলে আমার এই নিচে সার প্রয়োগ এবং বিভিন্ন পর্যবেক্ষণে বিঘ্ন ঘটাতে পারে। তো এই ডালটি এবং এই যে নিচে থাকার কারণে এই ডালটি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে গাছটিতে। তো আমরা এর আগেই ডালটি কেটে দেবো, কারণ এই যে মাটি আছে মাটি থেকে প্রায় 1 বিঘা পর্যন্ত জায়গা বা কিছু দূর জায়গা ফাঁকা রাখতে হবে। তো এই ফাঁকা করে দেওয়ার জন্য ডালগুলো আমরা সিকেচার বা হচ্ছে পুনিং সিজার দিয়ে সুন্দর করে কেটে দিব। এই যে এইভাবে সুন্দরভাবে কেটে দিয়ে গাছটি পরিষ্কার করে দিব, যাতে গাছটি সুন্দরভাবে ঝাঁকালো এবং একটু বড় হয়ে ঝাঁকালো হয়। নিচ থেকে যদি ঝাঁকালো হয় তাহলে গাছের নিচে পরিচর্যা করার সমস্যা হতে পারে। এই যে ডালগুলো কেটে দিলাম, এই কাটার পরে এই কাটার সামনের অংশটা উন্মুক্ত হয়ে যায়, যার কারণে এখানে ছত্রাকের আক্রমণ হতে পারে।
তো এটা এইভাবে খোলা অবস্থায় কখনোই রাখবেন না। এই যে ডালটা কেটেছেন, এই কাটার যে অংশ কেটে দিয়েছেন ওই অংশে তিনটে উপায়ে আপনি ছত্রাকনাশ করতে পারেন। বিভিন্ন বাজারে ছত্রাকনাশক পাওয়া যায়, ওগুলো ইউজ করতে পারেন। আবার আপনি বাসায় যেমন হলুদ, হলুদ একটি গুরুত্বপূর্ণ জিনিস। ওটি যদি একটু গলিয়ে পানির সাথে এই কাটা অংশে দিয়ে দেন তাহলে ছত্রাক আর আক্রমণ করবে না। তো এই যে কাটা অংশগুলো আছে এখানে অবশ্যই হলুদ বা বিভিন্ন ছত্রাকনাশক দিয়ে আপনি এই জায়গাটা সংরক্ষণ করতে পারেন, না হলে ছত্রাক আক্রমণ হলে আপনার গাছটি মারাও যেতে পারে এবং ফলের পরিমাণ কমে যেতে পারে।